পুরো দেশবাসী 24 সালকে বিদায় জানিয়ে নতুন বছর 2025কে বরণ করে নিয়েছে। এই বরণটা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো দুর্ঘটনা না ঘটে রাজধানীতে এজন্য পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। আমি এখন আছি হাতিরঝিলে। এই হাতিরঝিলে মোটামুটি সব সময় মানুষ থাকে, বিশেষ করে এই গভীর যত রাত হয় তারপরেও কিন্তু মানুষের এখানে জনসমাগম থাকে। কিন্তু এই যে পুলিশ প্রশাসন, ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই নতুন বছরকে কেন্দ্র করে যে নতুন নির্দেশনাগুলো দিয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য 11 দফা একটা নির্দেশনা দিয়েছে। তার মধ্যে হাতিরঝিলে সন্ধ্যা 8টার পর থেকে কোনো যানবাহন চলাচল করবে, কিন্তু যানবাহন থামিয়ে বা পার্কিং করে কোনো মানুষ অবস্থান করতে পারবে না, গভীর রাত পর্যন্ত আড্ডা দিতে পারবে না, কোনো অনুষ্ঠান বা সমাবেশ উচ্চ মাইক বাজিয়ে যে গান বাজনা এগুলো করতে পারবে না। এই নির্দেশনাগুলো মানুষ মেনেই কিন্তু এই হাতিরঝিলে এখন কোনো মানুষ নেই, যা দুই একটা গাড়ি যানবাহন যাতায়াত করছে, কিন্তু কোনো মানুষের এখানে সমাগম বা অবস্থান বা যে আড্ডাটা আপনার স্বাভাবিক সময়ে যে আড্ডাটা থাকে সেটা কিন্তু নেই। এবং আমরা পুরো হাতিরঝিলটা ঘুরে একই অবস্থা দেখছি। চেকপোস্টে পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে, এবং যত গাড়ি এই যানবাহন এই হাতিরঝিলে প্রবেশ করছে প্রত্যেকটা যানবাহনকেই কিন্তু পুলিশ তল্লাশি করছে, কোনো নিরাপত্তার হুমকি আছে কিনা, কোনো এভাবে সবগুলো প্রত্যেকটা, এমনকি বলা যেতে পারে প্রত্যেকটা মানুষ যারা এখানের বাসিন্দা আছে তাদের জন্য কিন্তু একটা সময় নির্ধারণ করে দিচ্ছে যে রাত 8টার পর থেকে 8টার পর থেকে এখানে বহিরাগত ঢুকতে পারবে না। এছাড়া এখানে যারা আছেন তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা 8টার পরে এখানে বাসা থেকে বের হবেন না, বা যদি কারো জরুরি কাজে বাইরে থেকে থাকে, যদি প্রবেশ করতে করতে তার বাসায় 10টার বেশি পার হয়ে যায়, তাহলে তার সে যে এলাকার বাসিন্দা সেই পরিচয় নিশ্চিত হয়ে তারপরেই তাকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে পুরো রাজধানী জুড়ে। আমরা গুলশান ঘুরেছি, মহাখালী, কয়েকটা পয়েন্ট আমরা ঘুরেছি, প্রত্যেকটা পয়েন্টে আমরা একই অবস্থা দেখছি। এছাড়া এখানে সন্ধ্যা নাগাদ আমরা এসেছি, এখানে কিছু মানুষের সঙ্গে কথা বলেছি যে তারা আসলে নতুন বছরকে কিভাবে বরণ করছে, 2024কে তারা কিভাবে বিদায় করেছে। মানুষ বলছে যে 2024 খুব একটা বৈচিত্র্যময় বছর ছিল। বছরের শুরুতে সেই দামি নির্বাচনের পর থেকে নানান ঘটনা, দুর্ঘটনা, এরপরে জাতীয় ছাত্র জনতার ঐক্যে গণ অভ্যুত্থান, এর মাধ্যমে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারের আমলেই এখন এই নতুন বছর উদযাপন হচ্ছে, বরণ হচ্ছে। সেই জায়গা থেকে তারা বলছে যে আসলে নতুন বছরের সকল গ্লানি ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নিচ্ছি। এই ছিল হাতিরঝিল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।